চারজন শহীদ হয়েছেন। কয়জন? চারজন শহীদ হয়েছেন। শহীদ যারা হয়েছেন ওরা তো জন্নতে। কোথায়? ওরা জন্নতে, ওরা জন্নতে আল্লাহ নিয়ে গেছে। জি, কিন্তু আফসোস আমাদের, আমরা আমাদের ভাইকে হারিয়েছি। কিন্তু এরা কি অবস্থায় হারলেন, এরা কি অবস্থায় গেলেন? নামাজরত অবস্থায়। বলে সুবহানাল্লাহ। তাহাজ্জুদের টাইমে নামাজরত অবস্থায়, নামাজরত অবস্থায় কোন মুসলমান মুসলমানকে মারতে পারে? ইসলাম এত সুন্দর একটা ধর্ম, একটা জানদার কেউ মারার অনুমতি এইভাবে নাই, একজন বিধর্মী কেউ মারার অনুমতি নাই। ঠিক এই জায়গাতে তাহাজ্জুদের টাইমে নামাজরত অবস্থায় আপনারা বলবেন যে নামাজরত তো আর সবাই না, ঘুমিয়ে আছে। আমি বলি যে না, যারা ঘুমিয়ে আছে, যারা ঘুমিয়ে আছে এরাও নামাজরত। কারণ আল্লাহর নবী জানাইয়া দেন, আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি যদি এশার নামাজ পড়ে ঘুমায়, এশার নামাজ পড়ে ঘুমাইছে, নিয়ত ওইটা আমি ফজরের নামাজ এইভাবে আদায় করব, ওই নিয়তে কোনো বান্দা কোনো বান্দি যদি রাত্র যাপন করে, সারা রাত্র নামাজ পড়ে যত নাকি সমান নাকি ওই বান্দা বান্দির আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। সুতরাং যারা ঘুমিয়েছিল তারাও নামাজে, নামাজ না নামাজ নাই, নবীর কথা অনুযায়ী নামাজ। আমি জানতেছি হা হা अफसोस मनस बेगा निगाह हरगिज, मनस बेगा निगाह हरगिज, नमीनालम के मीदानम बलाहाय के शुद नाजिल जदस्ते ख़ेशतन आयत। আমার বেগানা মারছে বলে আমি কান্দি না, আমি কান্দি আমার ভাই হইয়া যে আমারে মারল। আফসোস। এখন এই ঘটনা দিয়া আল্লাহ সারা দুনিয়াবাসীকে একটা হক প্রকাশ করে দিছে। কারা হক কারা না হক। হত্যাকারী কোনদিন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির তাবলীগের মধ্যে নাই। আল্লাহ যেন আমাদেরকে সহি সময় দেয়। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।